হচ্ছে। তো চার্ট ট্রেডিং করি ভাই আজকে। হুম হুম। জি ভাই। এরপরের দিন আমরা রিয়েল মার্কেট যখন চলবে না, এই হুম হুম। সামনের সোমবার থেকে, তখন আমরা রিয়েল হ্যাঁ হ্যাঁ। মার্কেটে একদম মানে লাইভ ডাটাতে আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে? এখানে যে মার্কেটের ভিতরে হুম। কয়টা ইয়ে হচ্ছে, কয়টা উইন হচ্ছে, কয়টা লস হচ্ছে, কয়টা আমাদের অ্যাকুরেসি কিরকম চলছে না চলছে, আমরা ওই একটা জিনিস। ফিউচার প্রেডিকশন করতে পারি ভাই এনে, কালকে মার্কেটে কি রকম চলতে পারে, কোন কোন ও, জায়গাতে রিয়েকশন খেতে পারে। হ্যাঁ হবে। আচ্ছা, মার্কেটের ভিতরে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, প্রথমে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম, এটা হচ্ছে আমাদের হায়েস্ট টাইম ফ্রেম। তো এই টাইম ফ্রেমে যদি আমরা হুম দেখি মার্কেটের ভিতরে কি তৈরি হচ্ছে, এখানে 15 মিনিট টাইম ফ্রেমে যদি প্রথম থেকে দেখি আমি, প্রথম থেকে এখান থেকে এটা লো ছিল, লোয়ার লো চলছিল মার্কেটের ভিতরে, লোয়ার হাই, লোয়ার লো, তারপরে হুম এই লোয়ার হাই ব্রেক করছে, তার মানে এটা হায়ার হাই, হুম হায়ার হুম। হাই, তার মানে এইটা হায়ার হাই, হায়ার লো, আর এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই। হ্যাঁ হ্যাঁ। এই হায়ার হাই ব্রেক করছে এখানে, এটা হচ্ছে হায়ার হাই, তার মানে জি জি ব্রেকআপ স্ট্রাকচার এখান থেকে হয়ে গেছে মার্কেটের ভিতরে, ঠিক আছে? জি। এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার মার্কেটের ভিতরে, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের ব্রেকআপ স্ট্রাকচার, হচ্ছে লাল কালারে থাকে ব্রেকআপ স্ট্রাকচার। তো এইটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের আমাদের হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। আর এখানে একটা অর্ডার ব্লক ছিল, মার্কেট এই অর্ডার ব্লক থেকে উপরে উঠছে, যেখানে একটা অর্ডার ব্লক ছিল এখানকার, এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে উঠছে। So, এখানে পিওআই একটা অর্ডার ব্লক ছিল এখানে, লম্বা উইকের, ওইখান থেকে উপরে হুম উঠছে। হুম। তারপরে হাই যেটা, সেটা হচ্ছে এটা। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আমার দেখা লাগবে যে মার্কেটের ভিতরে ইন্ডুসমেন্ট হয়েছে কিনা এই হায়ার এখানে। যদি হয় হুম হুম। তাহলে পরে ভালো, আর যদি না হয় আমাদের অপেক্ষা করতে হতো যে কখন ইন্ডুসমেন্ট হবে। এখান থেকে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট মার্কেটের ভিতরে, এই যেখান থেকে হাই গেল, এখান থেকে ব্যাক আসলো, হুম আসার পর এখান থেকে উপরে, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। মার্কেট ইন্ডুসমেন্ট নিল, হুম মার্কেট রিভার্স করলো, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, ইন্ডুসমেন্ট নিল, এটা ইন্ডুসমেন্ট নিয়ে এখান থেকে রিভার্স করলো মার্কেটের ভিতরে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে প্রথম অর্ডার ব্লক এটা, ইন্ডুসমেন্টের পরে হুম ফার্স্ট অর্ডার ব্লক থেকে কোনো রিয়াকশন পাইনি এখানে, এখানে কোনো রিয়াকশন হুম নাই মার্কেটের ভিতরে। এরপরে আমাদের দেখতে হয় একদম এক্সট্রিম অর্ডার ব্লক, আর এখানের সব থেকে লোয়েস্ট পয়েন্ট থেকে আমাদের অর্ডার ব্লক দেখা শুরু করতে হবে, যেটা হচ্ছে এটা এইখানে। তো এখান হুম থেকে যদি আমরা অর্ডার ব্লক দেখা শুরু করি ওই স্ট্রাকচারের হাইয়ের জন্য, তাহলে পরে আমাদের এখান থেকে অর্ডার ব্লক দেখতে হবে। এখানে অর্ডার ব্লক কই, এখান থেকে যদি আমরা মার্ক করি, এখানে মিটিগেশন হয়ে গেছে, এটাও মিটিগেশন হয়ে গেছে। হুম আহ এটা লো নিয়ে নি মার্কেটের ভিতরে, তবে এইখান থেকে এটা ধরা যায়, এটাকে ধরা যায়, এটা হুম মিটিগেশন হুম। হয়নি। এটা একটা পয়েন্ট। আমাদের লাগবে হাই প্রবাবিলিটি, ঠিক আছে? হাই প্রবাবিলিটির এন্ট্রি লাগবে। তো এইখান থেকে যেটা আমি দেখি, তাহলে পরে এখানে একটা ছিল অর্ডার ব্লক, কিন্তু এই অর্ডার ব্লকটা হুম এখানে হুম। মিটিগেশন হয়ে গেছে, অর্ডার ফ্লো ছিল এখানে, সরি এখানে অর্ডার ফ্লোটা মিটিগেশন হয়ে গেছে এখানে। তো তার মানে হুম এখানে এটা কাজ করবে না, আমাদের এই লেগ হুম। থেকে হুম দেখা লাগবে এখন। এই লেগের এখানে মিটিগেশন হয়ে গেছে, এখন এই লেগের এখানে মিটিগেশন হয়নি। এখান থেকে যদি আমি দেখি, এর উপর হুম থেকে নিয়ে নিচ পর্যন্ত এটা মিটিগেশন হয়নি মার্কেটের ভিতরে। তো এখান হুম। থেকে মিটিগেশন হবে, যদি মিটিগেশন হয় এখান থেকে মিটিগেশন হয়ে যেত তাহলে আমরা নিতাম না এটা, কিন্তু এটা মিটিগেট হুম হয়নি, তার মানে আমরা এটা নিতে পারবো মার্কেটের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রিম মার্কেটের ভিতরে, এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। দেখো ভাই, মার্কেটের ভিতরে ওইখানে এসে কি পরিমাণ মানে এত বড় মোমেন্টাম এখানে এসে থেমে গেল, এইখানে এই হুম অর্ডার ব্লকের কাছে এসে থেমে যাচ্ছে কেন? তার মানে আগামী দিন মার্কেট এখান থেকে উপরের দিকে আবার চলাফেরা শুরু করতে পারে, ঠিক আছে? আবার উপরের দিকে একটা মুভ নিবে, কারণ মার্কেট অনেক জি নিচে জি। চলে আসছে। এত নিচে আসা উচিত নাও, কারণ ও আছে আপ ট্রেন্ডে, এখান থেকে মার্কেটের হুম ডাইরেকশন হুম। মোটামুটি আপের দিকে। তো আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম মার্কেট এখন আপের দিকে উঠবে, ঠিক আছে? 15 মিনিট টাইম হুম ফ্রেমে। এখন এটা ছিল আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের, এটা হচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, ঠিক আছে? এক্সট্রিম লিকুইডিটি, হুম এটা ছিল এক্সট্রিম লিকুইডিটি। হুম কখনো কখনো মার্কেটে এক্সট্রিম লিকুইডিটি নিয়ে উপরে উঠে চলে যায়, আর বেশিরভাগ হুম সময় এই অর্ডার ব্লক থেকে উপরে ওঠে, এক্সট্রিম অর্ডার ব্লক থেকে উপরে ওঠে, ঠিক আছে? হুম এক্সট্রিম অর্ডার ব্লক থেকে উপরে ওঠে। তো এটা আমাদের ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি।
ইঞ্জিনিয়ারিং লিকুইডিটিকে নিল মার্কেট, নেওয়ার পরে এখান থেকে অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু হলো। মার্কেট এখান থেকে উপরের দিকে উঠছে। এখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাব, ঠিক আছে? আর 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার আগে আমরা এই লেগের জন্য, আমরা তো জানি মার্কেট এখান থেকে এমন একটা মুভ দিবে, এই যে এখান থেকে এরকম একটা মুভ দিবে, এখান থেকে এখানে ইন্ডোসমেন্ট নেবেন, এখান থেকে একটা এরকম মুভ দিবে। আমাদের এক্সপেকটেশন এরকম থাকবে, হাই ব্রেক হবে, ঠিক আছে? আমাদের এক্সপেকটেশন এরকম থাকবে মার্কেটের ভিতরে। আচ্ছা, তো এখন আমাদের উল্টা দিক থেকে অর্ডার ব্লক খোঁজা লাগবে। মার্কেটের ভিতরে অর্ডার ব্লক কোথায় আছে? এখন যদি আমরা অর্ডার ফ্লো খুঁজি, প্রথমে অর্ডার ফ্লো বেশি গুরুত্বপূর্ণ অর্ডার ব্লকের থেকে। তো প্রথম যে অর্ডার ফ্লোটা আমরা পাবো মার্কেটের ভিতরে সেটা হচ্ছে এটা, বড় অর্ডার ফ্লো, ঠিক আছে? প্রথমটা। আর এইখান থেকে যদি আমরা দেখা শুরু করি, যদি এখান থেকে ইনভেস্টমেন্ট কোথাও নেয়, আগামী দিন যখন মার্কেট খুলবে, খোলার পরে যখন মার্কেট এখান থেকে কোথাও থেকে ইনভেস্টমেন্ট নিবে, হয় এই হাই নিতে পারে অথবা এখান থেকে ব্রেক হতে পারে, এটা ব্রেক হওয়ার পরে এর উপরে ইনভেস্টমেন্ট নিতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে মার্কেটের ভিতরে, ঠিক আছে? এখানে ইনভেস্টমেন্ট নিবে, এখানে একটা স্ট্রাকচার ফর্ম হবে, এখানে একটা স্ট্রাকচার ফর্ম হবে, তারপরে এখান থেকে আমরা বাইং এর জন্য সেট আপ নেবো, ঠিক আছে? তবে আমাদের এখান থেকে যদি উপরে ওঠে, তো এখানে মিটিগেশন হয়ে গেছে রেড ক্যান্ডেলটা এখানে, তার মানে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক হিসেবে তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এখানে আনমিটিগেটেড আছে এখানে, ঠিক আছে? জি জি। এটা হবে আমাদের প্রথম বাধা এখানকার। পরবর্তীতে এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, ঠিক আছে? এইটাকে যদি না নেয় মার্কেট, এটাকে যদি না নেয় মার্কেট, তাহলে পরে উপরের দিকে যাবে, যে এইটার থেকে রিয়াকশন পাবে, এটার থেকে রিয়াকশন পাবে, এটার থেকেও রিয়াকশন পাবে। তবে নির্ভর করে এটা আরো নিচে নামবে নাকি এখান থেকে ইনভেস্টমেন্ট নিবে তার উপরে। যদি এটা নিচে নেবে, ইনভেস্টমেন্ট নেয়, ইনভেস্টমেন্ট এখান থেকে নিবেই, ইনভেস্টমেন্ট নিবে, নেওয়ার পর এখানে একটা ফরমেশন দিবে লোয়ার টাইম ফ্রেমে, তারপরে আমরা এখান থেকে বাই করব, ঠিক আছে? এখান থেকে বাইং ভিউ হবে আমাদের, এখন আমরা বাই করবো খালি। আচ্ছা, তো আমাদের অর্ডার ফ্লো এটা ছিল। এখন যদি আমরা এটাকে আরো রিফাইন করি মার্কেটের ভিতরে, এটাকে রিফাইন করলে পরে এটা পাবো আমরা এখান থেকে। এটা হচ্ছে আমাদের রিফাইন্ড অর্ডার ব্লক, এটা যদি কাজ না করে এটা কাজ করবে, ঠিক আছে? এটাও জি। যদি ব্রেক করে চলে যায়, তাহলে মার্কেটের ভিতরে এইখান থেকে এইটা অর্ডার অর্ডার ফ্লো হিসেবে কাজ করবে, এটা, ঠিক আছে? অর্ডার ফ্লো। এটাও যদি কাজ না করে মার্কেটের ভিতরে, এইটা কাজ করবে মার্কেটের ভিতরে অর্ডার ফ্লো। তবে এইখানে প্রত্যেকটা থেকে রিয়াকশন পাবে, রেড ক্যান্ডেল আসবে প্রত্যেকটা থেকে, এটা শিওর, এটা শিওর যে মার্কেটের ভিতরে প্রত্যেকবার রেড ক্যান্ডেল আসবে। আমাদের এক্সট্রিম হচ্ছে এটা, আমাদের এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এটা এটা। কি ভাই অর্ডার ব্লক ধরুন যায়? হ্যাঁ, এই যে অর্ডার অর্ডার ব্লক ধরছে এখন, এই যে এটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? আমাদের কাউন্টার ট্রেন্ডে অর্ডার ব্লক ধরে খুব বেশি ফায়দা হবে না, ঠিক আছে? কারণ এগুলো মার্কেট সব ব্রেক করে চলে যাবে উপরের দিকে, কারণ ওর উপরের দিকে যাওয়ার এখন ইচ্ছা, ঠিক আছে? ও এখন উপরের দিকে ভিউ আছে, আপ আপ ট্রেন্ডের ভিউ আছে। তো আমরা এখন ডাউন ট্রেন্ডে যদি আমরা নিই, তাহলে পরে ওটা আমাদের মানে পায়ে কোড়াল মারা হবে, ঠিক আছে? কোনো লাভ নাই নিয়ে, ডাউনের জন্য নিয়ে লাভ নাই, আপের জন্য আপেরই নেওয়া লাগবে। আপের 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 যাবে, তো আপের জন্য আপের ক্যান্ডেল নেওয়া লাগবে। তো এইটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক হবে, ঠিক আছে? এই যে এখানে যেটা আছে, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক। এইটা যদি ব্রেক করে মার্কেট কোনো সময়, তবে এর উপরে আরো একটা অর্ডার ব্লক আছে, এখানে যে থামবে মার্কেট, এইখানে যে থামবে মার্কেট, ঠিক আছে? আ- আচ্ছা, এটা হ্যাঁ, এখানে যে থামবে। এটা হচ্ছে আরো এক্সট্রিম, মানে এটা ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি ছিল, এটা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, আর এটা হচ্ছে আরো এক্সট্রিম অর্ডার ব্লক। এটা হচ্ছে অর্ডার ব্লক, জি এটা হচ্ছে এই অর্ডার ফ্লোর অর্ডার ব্লক, কিন্তু এটা হচ্ছে এক্সট্রিম জি স্ট্রাকচারের অর্ডার ব্লক, ঠিক আছে? তো জি এখান জি। থেকে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি আর হচ্ছে অর্ডার ব্লক। তো এখান থেকে মার্কেট যখন উপরে উঠবে, এখান থেকে রিয়াকশন পাবে অল্প একটু, তারপরে আবার উপরের দিকে উঠবে, কারণ এই স্ট্রাকচারের হাই ওকে ব্রেক করা লাগবে, ঠিক আছে? ওর মেইন টার্গেট হচ্ছে স্ট্রাকচারের হাই ব্রেক করা। তো এটা যেহেতু 15 মিনিটের চার্ট, তো আজ থেকে 1 সপ্তাহ পরে হোক বা যখনই হোক, এই স্ট্রাকচারের হাইটা ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এই স্ট্রাকচারে হাই ব্রেক করবে। আচ্ছা, তো এখন আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে পর আমরা এখান থেকে আরো রিফাইন রিফাইন করে নিতে পারবো আমাদের যে স্ট্রাকচারে আছে, ওই স্ট্রাকচারটাকে আমাদের ভিউটা আরো ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা উপরের দিকে মানে ইনভেস্টমেন্ট হয়েছে কি হয়নি এখান থেকে আমরা দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই লো লো ব্রেক করলো, এটা এলো সুইপ করলো, এটা এলো সুইপ হয়েছে এখানে, তার মানে এখানে ইন্ডুসমেন্ট কোথাও হয়নি মার্কেটের ভিতরে, এখানে ইন্ডুসমেন্ট হয়নি, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট পয়েন্ট হয়তো মার্কেটের ভিতরে। এই যে এখানে যেটা ছিল, এটা ইন্ডুসমেন্ট হয়তো মার্কেটের ভিতরে, কিন্তু মার্কেট এটাকে টাচ দেওয়ার জন্য যাচ্ছে এখন 5 মিনিট টাইম ফ্রেম।
এটাকে যদি নিয়ে নেয় market, তাহলে পরে এই যে এখান থেকে রিয়াকশন পাবে মার্কেট। কই আহ এখান থেকে একটা ট্রেন লাইন তৈরি করা যাবে মার্কেটের ভিতরে। যদি এরকম হয়, ঠিক আছে, এই ট্রেন লাইন আর এই যে এখানে ইন্ডুসমেন্টের হরিজন্টাল লাইন, এই দুটো যখন একসাথে টাচ দিবে তখন এখান থেকে একটা সেলিং ভিউ আসবে। ঠিক আছে, এখান থেকে ইন্ডুসমেন্ট যখন হবে মার্কেটের ভিতরে, তখন এখানে একটা ডাউনের জন্য ছোট একটা মুভ আসবে। এসে এখানে 1 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা স্ট্রাকচার তৈরি হবে, 1 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, সেই স্ট্রাকচার দেখে আমরা এখান থেকে ট্রেড নেব। এখান থেকে এই পর্যন্ত আমাদের প্রথম টার্গেট থাকবে। ঠিক আছে, এই অর্ডার ব্লক পর্যন্ত আমাদের প্রথম টার্গেট থাকবে। আর এই অর্ডার ব্লকটা যদি আমরা আরো একটু রিফাইন করি, তাহলে পরে এই এইটা 5 মিনিট টাইম ফ্রেমের জন্য এইখানে অর্ডার ব্লক চলে আসে মার্কেটের ভিতরে। ঠিক আছে, এটা ছিল 15 মিনিট টাইম ফ্রেমের জন্য, কিন্তু এটা হচ্ছে 1 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমের জন্য এখানে একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট উঠবে। তো এখানে রিফাইন হয়ে গেল আমাদের, তো এখান থেকে এটা আমাদের টার্গেট নিতে পারবো আমরা। যদি ইনভেস্টমেন্ট দিয়ে দেয় আর 1 মিনিট টাইম ফ্রেমে একটা স্ট্রাকচার আছে, ওটা যদি ক্রিয়েট করে মার্কেট, ঠিক আছে, তাহলে পরে 1 মিনিট টাইম ফ্রেমে কেমন স্ট্রাকচার তৈরি করতে পারে মার্কেট, এখান থেকে ইনভেস্টমেন্ট নেবে, নেওয়ার পরে এখান থেকে ব্যাক আসবে, এসে এখানে যে পিওআই আছে এই পিওআই, ঠিক আছে, লিকুইডিটি নিয়ে নিচ্ছে আগের ক্যান্ডেলের, এই যে এখানে। তো এটা পিওআই, তো এখান থেকে যখন টাচ দিবে, দেওয়ার পরে মার্কেট আবার এখান থেকে একটা ইনভেস্টমেন্ট তৈরি করবে, এই যে এখানে। ঠিক আছে, তারপরে এখানে যে একটা অর্ডার ব্লক তৈরি করে রাখবে এখানে মার্কেট, এই অর্ডার ব্লক থেকে আবার এখান থেকে উপরে উঠবে, এখান থেকে এভাবে এই এই পর্যন্ত টার্গেট দিবে মার্কেট। ঠিক আছে, এইটা হচ্ছে টার্গেট আমাদের। কিন্তু ওই ফরমেশনটা তৈরি হওয়ার জন্য সুযোগ দিতে হবে মার্কেটকে। আগামী দিন যখন খুলবে মার্কেট, তখন আমরা অপেক্ষা করব। ঠিক আছে, আমরা কমপক্ষে 1 ঘন্টা কি 2 ঘন্টা, ঠিক আছে, অপেক্ষা করবো। এই স্ট্রাকচারটা ফর্ম হয়ে যাবে যখন, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এন্ট্রি নিব। এন্ট্রিটা আমাদের ভ্যালিড এন্ট্রি হবে, আর এখানে আমাদের পুরো টার্গেট এই পর্যন্ত দিয়ে যাবে। আচ্ছা, তো আমাদের প্রথম টার্গেট থাকবে এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় টার্গেট যদি আমরা দেখি মার্কেটের ভিতরে এখান থেকে, তাহলে পরে এইখান থেকে এই পর্যন্ত প্রথম টার্গেট হতো। আচ্ছা, আমি ইয়েতে দেখাই। ওই, আহ আরে, কই 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 কই, হ্যাঁ হ্যাঁ, লং পজিশন। এইখান থেকে এখানে স্টপ লস থাকবে মার্কেটের ভিতরে, স্টপ লস থাকবে এখানে। আর হচ্ছে বেশি পয়েন্টে স্টপ লস রাখা লাগবে না। এই অর্ডার ব্লক যেখানে ছিল, এই অর্ডার ব্লকের নিচে স্টপ লস থাকবে আগের। ঠিক আছে, এখানে যে অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকের নিচে স্টপ লস থাকবে। এখানে যে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকের নিচে থাকবে স্টপ লস। আর আমাদের প্রথম টার্গেট থাকবে এখান থেকে এই পর্যন্ত, এর হাই পর্যন্ত। হাই পর্যন্ত থাকবে প্রথম টার্গেট। আর দ্বিতীয় টার্গেট হবে এখান থেকে, যেহেতু এক্সট্রিম থেকে উঠছে উপরে, ঠিক আছে, যেহেতু এক্সট্রিম থেকে উপরে উঠছে, তো আমাদের এখান থেকে আহ, আরো একটা টার্গেট থাকবে এখান থেকে। আরো একটা টার্গেট থাকবে এখান থেকে এই হাই পর্যন্ত। এই স্টপ লসও ঠিক একই পয়েন্টে থাকবে, এর নিচে। আর তৃতীয় আরেকটা যদি মানে আমাদের ভিউ থাকবে এখান থেকে, এখান থেকে এই অর্ডার ব্লক পর্যন্ত। ঠিক আছে, আর আরো একটা থাকবে, সেটা হচ্ছে এইখান থেকে নিয়ে স্ট্রাকচারের হাই ব্রেক পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত, এই এই অর্ডার ব্লক পর্যন্ত, বা এই হাই ব্রেক পর্যন্ত, এরকম। এই চারটা আমাদের হবে এখান থেকে এন্ট্রি। ঠিক আছে, প্রথম আমরা এখান থেকে এই এন্ট্রিটা নিব। প্রথমে আমরা নিব এই এন্ট্রি, নেওয়ার পরে এখান থেকে দেখবো যে মার্কেটের রিয়াকশন কিরকম। এখান থেকে আমাদের প্রথমে মানে ব্রেক ইভেনে চলে মানে যখন আমাদের এখান থেকে টার্গেট পাবো আমরা, টার্গেটটা যখন আমরা মানে টার্গেটটা ক্লোজ করে দিব মার্কেটের ভিতরে, ঠিক আছে, তখন আমরা এখান থেকে প্রফিট বুকিং হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত প্রফিট বুক যখন হয়ে গেল, তখন দ্বিতীয়বার আমরা আবার এখানে আবার একটা ফরমেশন দিবে মার্কেট। ঠিক আছে, এখানে একটা ফরমেশন তৈরি হবে মার্কেটের ভিতরে। সেই ফরমেশন দেখে আমরা আবার এইখান থেকে বাই করব। আমরা আবার নিচ থেকে বাই করব না, আমরা এখান থেকে বাই করব। এখানে কিছু একটা তৈরি হবে, সেখান থেকে বাই করব। আবার এখান থেকে ব্যাক নেবে, নিয়ে এখান থেকে একটা স্ট্রাকচার তৈরি হবে, এখানে স্ট্রাকচার তৈরি হবে। আবার এখান থেকে এই হাই পর্যন্ত আমার টার্গেট নিব, আবার এখান থেকে ব্যাক নেবে, নেওয়ার পর এখানে স্ট্রাকচার তৈরি হবে। এই স্ট্রাকচার থেকে আমরা এখান থেকে এই পর্যন্ত টার্গেট নেব। ঠিক আছে,
মানে জি জি বুঝতে জি। পারলো ভাই আমি কি বললাম? এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে প্রত্যেকবার স্ট্রাকচার তৈরি হতে থাকবে মার্কেটের ভিতরে, ইন্ডোসমেন্ট নিল, এখান থেকে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে হুম উপর উঠলো, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। মানে এই পর্যন্ত ছিল হুম আমাদের প্রথম টার্গেট। তারপরে এখান থেকে যখন ব্যাক নিল মার্কেট, ঠিক আছে, তখন এই হুম অর্ডার ব্লকের কাছ থেকে, এই অর্ডার ব্লকের কাছ থেকে, এখন অর্ডার ব্লক কিন্তু উপরে উঠে গেছে, এই অর্ডার ব্লকের কাছ হুম থেকে আমরা এখান থেকে ট্রেড নিতাম উপরের দিকে, হুম উপরের দিকে এই লেভেল পর্যন্ত। আবার এই লেভেলের কাছে এসে এখান থেকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে এভাবে একটা অর্ডার ব্লকের কাছ থেকে আবার উঠতো মার্কেট। ঠিক আছে, এখানে একটা এক্সট্রিম অর্ডার হুম ব্লক থাকবে, ওইখান থেকে আমরা এই এন্ট্রিটা নিতাম, এর নিচে না, এই যে এখানে যেটা দেখাচ্ছে এটা না, এটা উপরে উঠে যাবে, হুম যে হুম এখান থেকে আমরা পজিশন নিতাম, নিয়ে এখান থেকে এই হুম হাই পর্যন্ত আমরা টার্গেট রাখতাম। ঠিক আছে, এখান থেকে হাই হুম পর্যন্ত আমরা টার্গেট রাখতাম। এইভাবে মার্কেট যখন আবার উপরের দিকে চলে এইখানে যেত, যখন টাচ দিত, তখন এখান থেকে ইনভেস্টমেন্ট নিবে, নেওয়ার পরে এখানে একটা অর্ডার ব্লক থাকবে এক্সট্রিমে, এই অর্ডার ব্লকে ট্যাপ দেওয়ার পরে মার্কেট এখান থেকে হাই পর্যন্ত উঠবে, এই হাই পর্যন্ত। তো আমাদের তৃতীয় হুম টার্গেট থাকবে এখান থেকে এই পর্যন্ত, যেটা হবে হুম এইটা। হুম। ঠিক আছে, মার্কেট যে প্রতিবার এখানে এসে যে তোমাকে টার্গেট দিবে তা না, প্রতিবার যে এখানে এসে টার্গেট দিবে তা না না। না 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 না। ঠিক আছে, এই উপরে উপরে হতে থাকবে, উপরে উপরে টার্গেট দিতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এইরকম ভাবে মার্কেটের ভিতরে আমরা আগামী দিনের মানে ভিউ রাখবো। ঠিক আছে, যে মার্কেট উপরের দিকে যাবে, তো আমরা শুধু বাইয়ের দিকে খেয়াল করব। এখন সেলের কথা ভাবা যাবে না, শুধু বাই করতে হবে এখন মার্কেটের। আমাদের প্রথম টার্গেট এটা থাকবে। এখন 1 মিনিট টাইম, 5 মিনিট টাইম ফ্রেমে এখানে ইনভেস্টমেন্ট নিয়ে নি মার্কেট, তো 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যে দেখি, 1 মিনিট টাইম ফ্রেমে কি অবস্থা, এখানে যদি দেখি আমি, এটা ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা লো ছিল, হুম হুম এর লো নিচে, এটা লো, এই লোর হুম এখানে ইনভেস্টমেন্ট ওই, এটা ছিল ইনভেস্টমেন্ট প্রথম মার্কেটের, এটা এটা হুম ইনভেস্টমেন্ট ছিল, হুম এখান থেকে ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর এখানে একটা অর্ডার ব্লক ছিল, এখানে এই অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটাকে, এই অর্ডার ফ্লোটাকে ট্যাপ দিচ্ছে, দেওয়ার পরে মার্কেট এখান থেকে কিছুক্ষণ রিয়াকশন নিচের দিকে ছিল এই কয়টা ক্যান্ডেল, হুম হুম তারপরে আবার এখান থেকে উপরে উঠছে, ওঠার পরে এখান থেকে ফরমেশন তৈরি হয়ে গেছে, 1 মিনিট টাইম ফ্রেমে এটা ফরমেশন তৈরি হয়ে গেছে মার্কেটের ভিতরে যে আপের দিকে যাবে। ঠিক আছে, হুম হুম তো আমাদের লাগবে 5 মিনিট টাইম ফ্রেমের মানে ইনভেস্টমেন্ট লাগবে, ইনভেস্টমেন্ট 5 মিনিট টাইম হুম ফ্রেমের হবে, হওয়ার পরে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা আবার আসবো, আসার পরে আমরা ফরমেশনটা দেখবো যে মার্কেটের ভিতরে কিরকম ফর্ম দেয়। ঠিক আছে, হুম তারপরে হুম আমরা এখান থেকে আপের জন্য একটা view রাখবো। এখানে 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, অর্ডার ব্লক কি এখান থেকে টাচ দিছে এটার ভিতরে, যদি অর্ডার ব্লককে টাচ না দেয় তাহলে পরে হবে না। এখানে 3 মিনিট টাইম ফ্রেমে দেখি, এটাকে রিফাইন করা যাবে 1 মিনিট টাইম ফ্রেমে, এখানে যে অর্ডার ব্লক আছে যদি রিফাইন করা যায়, তাহলে পরে দেখবে ভাই এখন পর্যন্ত টাচ দিইনি মার্কেট ওই এক্সট্রিম অর্ডার ব্লককে। এটা যদি আমি দেখি, এর নিচে আরো একটা আছে, এখানে এখানে একটা অর্ডার ব্লক আছে 3 মিনিট টাইম ফ্রেমের জন্য, হুম এটা ছিল আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হয়তো, মনে হয় এটাই ছিল হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, ডাক দিছিলাম না চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলের নিচে, হুম। হ্যাঁ অনেক হ্যাঁ। নিচে আছে, নিচে আছে, নিচে আছে। হুম চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এটাই ছিল, হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এটা ছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এখানে ছিল, এখানে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক থেকে এখান থেকে ব্রেক করে এইখানকার যে হাই, এই হাইটা ব্রেক হয়েছে এখানে। ঠিক আছে, তার মানে হুম এটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলের কাছ থেকে মার্কেটকে উপরে উঠতে হবে। এখানে এক্সট্রিমে দুইটা অর্ডার ব্লক আছে, এখানে একটা আছে আর উপরে একটা আছে, মার্কেটে দুটোর হুম ভিতরে হুম নিচেরটা নেওয়ার সম্ভাবনা বেশি মার্কেটের ভিতরে যেমন মনে হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম দেখে, কারণ এখানে অনেকগুলো ইন্ডুসমেন্ট দিছে, কিন্তু সবগুলো ফেক ইন্ডুসমেন্ট। ঠিক আছে, কোনোটা কাজ করেনি এখানে, যদি আমি দেখাই এখানে ইন্ডুসমেন্ট এখান থেকে নিছে, কিন্তু কোনোটা কাজ করেনি। এই যে, এখন এই পর্যন্ত আসা বাকি মার্কেটের, এটাকে টাচ দিবে, দেওয়ার পরে হুম ইন্ডুসমেন্ট দিবে, তারপরে সেটা হবে খালি ইন্ডুসমেন্ট। ঠিক আছে, এখন শুধু লো ব্রেক করতে আছে, ডাউন ট্রেন্ড আছে মার্কেট, এই লো ব্রেক করলো ডাউন, এই লো সুইপ হুম করলো হুম উপরের দিকে গেল, আবার এই অর্ডার ব্লক থেকে এখান থেকে ডাউন, আবার এখান থেকে লো সুইপ করলো, তাই এখান থেকে আবার উপরে উঠলো, কিন্তু এই অর্ডার ব্লক থেকে আবার ডাউনে আসবে, এসে এই যে এখানে একটা ট্রেন লাইন আছে, এখানে ট্রেন লাইন লিকুইডিটি তৈরি করবে মার্কেট, লিকুইডিটি তৈরি করার পরে হুম মার্কেট এখান থেকে নিচে আসবে, নিচে এসে আবার এখান থেকে ফর্ম তৈরি করবে। আমার যতটুকু ধারণা এমন হতে পারে মার্কেটের ভিতরে আগামী দিন।
এখান থেকে নিচে নামবে, নেমে এখান থেকে আরো নিচে নামতে পারে এটা, ঠিক আছে? এটা নিচে নেমে হুম, এখান থেকে এইরকম ভাবে অর্ডার ব্লক দিবে, দেওয়ার পরে আবার এখান থেকে একটা ফরমেশন দিবে মার্কেটের ভিতরে, এখান থেকে এভাবে হুম, উপরের দিকে চলা শুরু হবে এরকম, ঠিক হুম, আছে? হুম, হুম, আর এটা যদি ব্রেক করে চলে যায় তাহলে পরে বুঝতে হবে মার্কেটের মানে এক্সট্রিম তো এটাই মার্কেটের ভিতরে, ঠিক আছে? তো এটাকে ব্রেক দেওয়ার সম্ভাবনা অনেক বেশি মার্কেটের ভিতরে, ঠিক আছে? তো এখন এইটাকে ব্রেক দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা হচ্ছে আমাদের জন্য আহ যারা ফরেক্স করবে তাদের জন্য এটা হচ্ছে এসএমটি, ঠিক আছে, স্মার্ট মানি ট্র্যাপ। হুম, কারণ এক্সট্রিম যখন থাকে মার্কেটের ভিতরে তখন এক্সট্রিমের উপরের যতগুলো অর্ডার ব্লক থাকে কোনোটাই ঠিকভাবে কাজ করে না, তবে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটির ওই পাশে যেটা থাকে ওটা কাজ করে ভালোভাবে। হুম, হুম, তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি অর্ডার ব্লক, তো এটা কাজ করতে পারে মার্কেটের ভিতরে, ঠিক আছে? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি অর্ডার ব্লক, তো এটা কাজ করতে পারে।